কিন্তু একদিন হেডমাস্টার আমার হাতে একটা নোটিশ ধরাই দিয়ে বলে, তুমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলে, তাই আজ থেকে তোমার চাকরি গেল। আবার বলে, এতদিন যা বেতন পেয়েছিলাম সব সুদে মূলে জমা দিতে হবে। বলি, এই পাগল রূপ ধরার আরো একটা ঘটনা আছে জানেন? আবার কি ঘটনা? এই আমি এত তাল গাছের মতো লম্বা, আমার হাইটে মেয়ে পাওয়া খুবই মুশকিল। তাই তো কোনো মেয়ের বাবা তারা আমার সাথে তার বিয়ে দিতে চায় না। কিন্তু কোনো রকমে তারা একটা মেয়ের বাবাকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়েছিলাম। দিয়ে সারা কিছু বড় হবু শ্বশুরের কাছে অ্যাডভান্স নিয়েছিলাম। দিয়ে এখন শুনেছে হবু জামাইয়ের চাকরি চলে গেছে, তাই এখন আমাকে ওরা বন্যি হয়ে সব জায়গায় গরু খোঁজার মতন খুঁজছে, যদি আমাকে হাতে ওরা পায়। ওরে বাবা রে, একেবারে ছাল চামড়া গুটিয়ে নেবে বলেছে। তাই তো পাগলের বেশ ধরেছি। সবাই ভাববে লোকটা চাকরি চলে গেছে বলে লোকটা পাগল হয়ে গেছে। কেউ আর তখন আমার কাছে টাকাও খুঁজবে না। বুদ্ধি কেমন? বলুন। বলুন না, ভালো না? ভালো। বাবা, কি বিধে মানুষ আপনি! আমরা তারিফ না করে থাকতে পারলাম না। তাই বলি কি? আরে দাঁড়ান মশাই, আমার এই হবু শ্বশুর আমাকে দেখতে লোক পাঠিয়েছে, আমি সত্যিই পাগল কিনা। ওই লোকগুলো আবার এই দর্শকদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকতে পারে, দিয়ে আমার উপর লক্ষ্য রাখছে মনে হয়। আমি বরং তখনকে পাগলের একটিংটাই করি, আমাকে ধরতেই পারবে না। আমি যে সত্যিকারের পাগল নই। বটে, কত পাগল দেখবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো, ঘুষ দিয়ে চাকরি করলে কি পরিণাম হয়। আমাদের চাকরি তো গেল, সঙ্গে মান সম্মান সব ধুলোয় মিশে গেল। সঙ্গে আবার বইয়ের অত্যাচার ফ্রি। ওই মানে বইয়ের সঙ্গে যেমন শালি ফ্রি, ওই কতটা সেই রকমই। কি বলেন? হ্যাঁ, একদম। আবার এই চারদিকে ঋণে ধারে ডুবে আছি আমরা। একসঙ্গে এতগুলো টাকা ওর ফেরত দিতে হবে। আর দিতে না পারলে আমরা সবাই জেলে ঘানি টানবো। আর তা না হলে এই যে দেখতে পাচ্ছেন আমার মতো পাগলের রূপ ধরতে